আপনার জন্য একটা সুসংবাদ আছে রাজকুমার। কি? রাজকুমারী খনাকে সিংহলের ভাগ্যলক্ষ্মী হিসাবে ঘোষণা করা হয়েছে। ও হ্যাঁ, আরও একটা সংবাদ আছে। জ্যোতিষবীর নামক কাউকে সিংহলের রাজ জ্যোতিষী হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই ছোট্ট কণা আজ সিংহলের ভাগ্যলক্ষ্মী। ও, এ যে কত বড় আনন্দের সংবাদ! আমি যদি নিজেই ঘোষণার সময় রাজসভায় থাকতে পারতাম তাহলে। আপনি কি ভাবছেন রাজকুমার? কিছু না, কিছু না। কণা ওদের চায় না আমি ওর পাশে থাকি এই সময়, কারণ ওর ভাগ্যলক্ষ্মী হওয়ার পিছনে আমার তো কোনো অবদান নেই। আর আমি তো এখন ওর কাছে একটি অযাচিত প্রাণী ছাড়া কিছু না। কি হয়েছে আপনার? কি সব বলছেন আপনি? কিছু হয়নি, কিছু হয়নি। কণা যদি আমার সাথে ফিরে আসতো তাহলে আর কোনো সমস্যাই হতো না, সবকিছুই ঠিকঠাক চলতো। কিন্তু না, তা তো হলো না। সিংহলের সকলের চোখের সামনে আমি ছোট হয়ে গেলাম। আপনি কি আমার সংবাদটা পেয়ে বিচলিত বোধ করছেন? জানো, জানো মন্দাকিনী, খনা আর আমার দেহে একই রক্ত বইছে, রাজ রক্ত। কিন্তু খনা সেই রক্তের দাম দিতে পারল না। জয়দ্রথের মতো একজন সামান্য উপপ্রধানমন্ত্রী আজ খনার জন্য রাষ্ট্রনায়ক হলো, কারণ খনা হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে জয়দ্রথকে। এসব আপনি কি বলছেন? রাজকুমারী খনা তো আপনাকে... না না, সে আমাকে আর ভালোবাসে না মন্দাকিনী। খনা তার ভাই কাকাকে আর ভালোবাসে না। কেন করলে আমার সাথে তুমি এটা? কেন করলে? আমার এই সাফল্য কেড়ে নিয়ে তোমার কি লাভ হলো খনা? তুমি আজকে সিংহলের ভাগ্যলক্ষ্মী হলে, আর আমি তো দুর্ভাগ্যের অতল গহ্বরে তলিয়ে গেলাম। জয়ম, তোমাকে খনা, আমি পরাস্ত হয়েছি। তুমি আমার পরাজয়কে এইভাবে সকলের সামনে হাস্যকর করে তুললে। শিখন, এরকম করতে নেই। দেখো, ক্ষমাই হলো মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর মনে রেখো, মানুষ মাত্রই তো ভুল করে। তোমার ভাই কাকাও একটা ভুল করেছে, অপরাধ তো করেনি। সে যাই হোক,
আমি ভাইকাকে কিছুতেই সমর্থন করতে পারবো না। কোনো ভুল কাজকে আমিও সমর্থন করতে বলছি না খনা। আমি বলছি যে এই ভুলের জন্য তোমার ক্ষমা করা উচিত। এটা কি তুমি ভুল কাজ বলছো জম? ভাইকাকে তোমাকে হত্যা করতে গিয়েছিল, এটা তো অপরাধ। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতন আমি যদি এটাকে অপরাধ বলেও ভাবি, তাহলে কি তোমার মনে হয় না এই অপরাধকারীকে তার ভুল শোধরাবার একটা সুযোগ দেওয়া উচিত? তাহলে তুমি আমাকে কি করতে বলছো? দেখো খনা, ভালোকে সর্বদা খারাপের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, ভালোকে জয় পেতেই হয়। তাই তুমিও তোমার ভাই কাকাকে জয় করে ভালো করে তোলো। জয়ম, তুমি সত্যিই খুব ভালো, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। না, এই রাজপ্রাসাদের প্রতিদিন প্রতিটা বিষয় কেমন অবিশ্বাস্য হয়ে উঠছে। কে যে কোথা থেকে কি খেলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচার্যদেব রাজকুমারী খনাকে ভাগ্যলক্ষ্মী করার জন্য আমাকে ব্যবহার করলেন না তো? রাজজ্যোতিষী হওয়ার আগে যারা আমার পৃষ্ঠপোষক ছিলেন তারা আজ অসহায়, কিন্তু এটা তো ঠিক নয়। এদের প্রত্যেককে লড়াইতে ফেরানোই তো আমার কর্তব্য। কিন্তু রাজৌদি কি আমাকে এত সহজে মেনে নেবেন? মনে হয় না। তাহলে উপায়? উপায় দেবী গোদাবরী। মাসুমাই পারবেন রাজৌদির কাছে আমার পুরনো জায়গাটা ফিরিয়ে দিতে। আর একটা কাজ আছে। রাজকুমারীর জন্মকুণ্ডলীটা আরেকবার নিয়ে আমায় গণনা করতে বসতে হবে। নতুন কোনো তথ্য মিললেও তো মিলতে পারে। আহা, কোথায় নিয়ে যাচ্ছ? এসো না, এসো আমার সাথে এসো। আহা, বলবে তো কোথায় নিয়ে যাচ্ছ আমায়? জানো না আমি সিংহলের ভাগ্যলক্ষ্মী, তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। কিন্তু খনা শোনো, আমার স্বামী আমাকে কোনো দিন ক্ষমা করবেন না, কোনো দিন না। ও কথা কেন বলছো তুমি? বৌরানী যখন সতী হতে গেছিল তখন আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকে যা তা অপমান করেছি। আবার আবার আমি সেই একই ভুল করলাম, একই ভুল। এসো না, এসো। আরে খনা কি হলো? তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছো? না খনা, এখানে আর এক মুহূর্ত আমি। জয়ম, তুমি না বলেছিলে ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম, আর এখন তুমি ক্ষমা করতে পারছো না? হ্যাঁ খনা, আমি তোমাকে আগে বলেছি, এখনো বলছি যে ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই, তাহলে তুমিও তার অংশীদার হবে। এক্ষেত্রে আমাকে তাহলে একটা কথা বলতেই হয়, ওর অবস্থাটা বুঝতে হলে আপনাকে একজন নারীর দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো বিষয়টা দেখতে হবে। আপনার সংবাদ না পাওয়াতে ও কতটা দুশ্চিন্তায় ছিল বলুন তো। একজন নারীর কাছে তার স্বামী সব, আর তার সংবাদ না পাওয়াতে সে কতটা আতঙ্কে থাকতে পারে তা
আপনি বুঝবেন না, কিন্তু আমি বুঝি স্বামীকে ছাড়া দিন কাটাতে কিরকম অনুভূতি হয় তা আমার থেকে ভালো কেউ বুঝবে না। তোমাকে আমি শুধু বোন বলে ডাকি না, বোন বলে ভাবিও। তোমার কষ্টের কথা আমি বুঝি, তাই আজ তোমার এই অনুরোধ আমি রাখবো। তবে যশোধরার বোন হিসেবে তোমার কর্তব্য হবে তোমার এই মনোভাব ওর মধ্যে সঞ্চারিত করা। আমাদের সন্তান কোথায়? ওকে তো দেখছি না। আমি আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। তবে একটা কথা, আর কখনো এরকম হবে না, আর কখনো আপনাকে ঠিক আছে, যাও ওকে নিয়ে এসো। কি এবার খুশি তো? হুম? ঐশিকা, কি হয়েছে ঐশিকা? তোমার মেয়ে ভাগ্যলক্ষ্মী হয়েছে, কোথায় কত আনন্দ করবে আর তুমি না, কি হয়েছে? রাজিমা, সত্যি করে বলুন তো, এই সংবাদে কি আমার খুশি হওয়া উচিত? কি হয়েছে তোমার? এভাবে কেন বলছো তুমি? সবাই কত আনন্দ করছে রাজিমা, কিন্তু আমার আমার কেবলমাত্র খনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। ঐশিকা, এখন তো সবাই ভালো আছে, তবে কেন? খনা অপহরণের পর যখন রাজপ্রাসাদে ফেরত এলো, তখন ভাবলাম ওর বিবাহ দিয়ে ওকে অন্য দেশে পাঠিয়ে দেব, তাহলে হয়তো ওর শত্রুরা ওর নাগাল পাবে না, আর আমার খনাও শান্তিতে জীবনযাপন করতে পারবে। কিন্তু আচার্যদেবের এই সিদ্ধান্তের পর তো আর... সে তো ঠিকই, খনা ভাগ্যলক্ষ্মী হওয়াতে ওকে বিবাহ দিয়ে অন্য কোথাও পাঠানোও যাবে না, সেখানেও তো ওর শত্রুরা সক্রিয় তো থাকবেই। জন্মের পর থেকে আমার খনা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে রাজিমা, কিন্তু আর নয়, এবার আমি ওর একটা স্বাভাবিক জীবন চাই। ঐশিকা, খনা তো রাজকন্যা, তাই খনার ওপরে নানান বিষয় প্রভাব তো এসে পড়বেই। কিন্তু ওর উপরই কেন এত কিছু ঘটে যায় রাজিমা? জীবনের এই উড়ো বাস্তব কেন ওকেই বারবার দেখতে হয়? শোনো ঐশিকা, কি ব্যাপার খনা, এত আনন্দ কিসের শুনি? জানো তো রাজিমা, আমি আর রুকুমণি মিলে জয়মা ছোটমণির মিল করিয়ে দিয়েছি। না না, আমি তেমন কিছুই করিনি, খনাই ওদের দুজনের মধ্যে মিল করিয়ে দিয়েছে। আসলে খনার কথা শুনবে না এমন সাধ্য কার আছে? বাবা, এ তো দারুণ খবর। কিন্তু খনা, তুমি যে ভাগ্যলক্ষ্মী হয়েছো তোমার কৌরুকি মাকে জানিয়েছো? এ বাবা, রুকুমণি
রাজকুমারী, তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। আমিও তো তোমাকেই খুঁজছি। তাই? তুমি তো অনেক জনপ্রিয় হয়ে গেছো, তোমার নাম করে সবাই ধন্য ধন্য করছে। তাই ভাবছিলাম তোমার হয়তো আগের মতো বন্ধুদের কথা মনে পড়ে না। তা কেন? বন্ধুদের কথা কি কেউ ভুলে যায়? আসলে আমি ছোটমণি আর জয়মের মিলনের জন্য ব্যস্ত ছিলাম। ও, তা মিল করতে পারলে? পারবো না কেন? ওরা এখন কত আনন্দে আছে বলো তো। হ্যাঁ, তুমি হলে সিঙ্গলের ভাগ্যলক্ষ্মী। কত অঘটনই না তুমি ঘটাতে পেরেছো। হ্যাঁ, আমি ভাগ্যলক্ষ্মী হয়েছি ঠিকই, কিন্তু তাতে কি আমি পাল্টে গেছি? না তুমি চাও যে আমি পাল্টে যাই? না, তা ঠিক নয়। আসলে ভাগ্যলক্ষ্মী হওয়ায় তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে তো, তাই ভাবছিলাম তোমার সঙ্গে আগের মতো কথা বলা যাবে কিনা। হ্যাঁ, এই যে দেখছো আমার দুটো ডানা, এই দুটো ডানা দিয়ে আমি সারা সিংহলের ওপরে উঠতে পারবো আর চারিদিকে নজর রাখতে পারবো। বিশ্বাস করো, তোমার ওপরেই আমি কড়া নজর রেখেছি। রাজকুমারী, তুমি শুধুই ভাগ্যলক্ষ্মী হয়েছো, পরী হওনি যে উঠতে পারবে। ঠিক বলেছ, এটাই আমি তোমাকে এতক্ষণ ধরে বোঝাতে চাইছিলাম। আসলে ভাগ্যলক্ষ্মী মানে আমি ঠিক জানি না। ভাগ্যলক্ষ্মী মানে জানো না? আমি পাল্টাচ্ছিও না আর পাল্টাতে চাই না। আমি শুধু সবার মুখে এরকম হাসি দেখতে চাই। রাজকুমারী, তুমি সবার মুখে এরকম হাসি এনে দাও। তুমি এটা এমনি এমনি করতে পারো না? পারি না। আমি চাইলেও ভাই কাকার মুখে হাসি এনে দিতে পারি না। তাহলে দেখলে তো মিহির, ভাগ্যলক্ষ্মী অনেক সময় অনেক কিছু পারে না। আপনি তো একজন যোদ্ধা রাজকুমার, আর যে কোনো যোদ্ধাই তো দুঃসময়কে নিজের অনুকূলে আনে। তাহলে আপনি কেন পারবেন না? মন্দাকিনী, এই যোদ্ধা নিজের সাথে লড়াই করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছে। আমি তো আছি আপনার সাথে, তাহলে আপনি কেন শান্ত হতে পারছেন না? কেন বুঝতে পারছো না তুমি? মন্দাকিনী, আমি নিজের সাফল্য থেকে যে অনেক দূরে সরে এসেছি। তাহলে তো আপনি আশা ছেড়ে দিতে পারেন না। আমি থাকতে সেটা হতেও দেব না। তাই তার মানে তুমি চাও আমাকে সাহায্য করতে? এই, তাই তো? বেশ, তাহলে আমার যন্ত্রণা উপশম করো, আমার জন্য সুরার ব্যবস্থা করো মন্দাকিনী। হয়তো তোমার হাত থেকে সুরাপান করলে আমার সমস্ত যন্ত্রণা আমার থেকে অনেক দূরে চলে যাবে। করবে? আমি এক্ষুনি আসছি।